হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে এই বছর 2026-এ দেবদার 3টে প্রজেক্ট আমরা পেতে চলেছি। 3টেই বড় প্রজেক্ট, যে 3টে কনফার্ম হয়ে গেছে। ফার্স্ট রিলিজ অবশ্যই ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাড ছবিটা বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা রিয়েল স্টোরির ওপর হতে চলেছে, তোমরা সকলেই জানো। তো সেই গল্পের বা সেই ছবি শুটিংয়ের কাজও চালু হয়ে গেছে। এছাড়া পুজো রিলিজ আছে, যেখানে দেশু 7 আমরা পাচ্ছি। দেব শুভশ্রী 7 নম্বর প্রজেক্ট হতে চলেছে, সেটা পুজোতে মুক্তি পাবে। এছাড়া বছরের শেষে মানে ক্রিসমাসে, যেটা মেন রিলিজ আর কি আমাদের দেবদার, বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আরও একটা ছবি আসতে চলেছে এই বছর ক্রিসমাসে। সেটাও কনফার্মেশন হয়ে গেছে, সেটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যে ছবিটার নাম হচ্ছে টনিক 2। ঠিক আছে, তো এই 3টে প্রজেক্ট আমরা পাবো, এটা শিওর আছে। বাট যেটা এখন মেন আপডেট, মানে এই ভিডিওতে আমরা যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এই ছবিগুলোতে নায়িকার চরিত্রে আমরা কাকে পাবো। দেখো, দেশু 7 তো তোমরা সকলেই জানো, দেব শুভশ্রীর ছবিটা আসতে চলেছে, দুর্গাপুজোয় মুক্তি পাবে। শুভশ্রীকে আমরা নায়িকার চরিত্রে পাচ্ছি। বাট বাকি দুটো ছবির মধ্যে নায়িকার চরিত্রে কে থাকতে পারেন, তার একটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গেছে। ঠিক আছে, মানে এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন আসেনি, বাট একদম ভেতরকার একটা আপডেট রয়েছে, একদমই এক্সক্লুসিভলি পাওয়া যাচ্ছে। সো প্রথমে আমরা ব্যাডের নায়িকার আপডেটটা নিয়ে কথা বলি। ব্যাডের নায়িকার চরিত্রে আমরা কাকে পাবো, তোমাদেরকে বলে রাখি যে এখনও পর্যন্ত রুক্মিণী মৈত্রের নাম আসছে। ঠিক আছে, টেক্কার পরে আবারও এই জুটি, দেব রুক্মিণী জুটি আবারও ফিরতে চলেছে তাদের আপকামিং প্রজেক্ট ব্যাড নিয়ে। দেখো, আমার যেটা মনে হয় যে ব্যাডের যেরকম গল্প তোমরা সকলেই জানো, কিছুটা হলেও অনুমান করতে পারো, এটা একটা রিয়েল স্টোরি, একটা অ্যাডভেঞ্চার রয়েছে আর কি গল্পের মধ্যে। তো সেরকম একটা গল্পে রুক্মিণীর যে চরিত্রটা, সেটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র হতে চলেছে। কারণ এর আগে আমরা এই টাইপের কাজে কিন্তু রুক্মিণী মৈত্রকে দেখিনি। ঠিক আছে, মানে এটা হবে খুব সম্ভবত সুই ধাগাতে যেরকম অনুষ্কা শর্মার চরিত্রটা ছিল, ঠিক সেই টাইপের, মানে খুব বেশি গ্ল্যামারাস নয়, একদমই ন্যাচারাল একটা লুকে, ন্যাচারাল একটা অবতারে দেখতে পাবো। তো এটা অ্যাকচুয়ালি রুক্মিণী মৈত্র কীভাবে হ্যান্ডেল করে এবং চরিত্রটাকে কীভাবে ফোটাতে পারে, সেটাই মেন দেখার। বাট আশা করছি যে এই জুটির কাজ ব্যাড এটা ভালো হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে টনিক 2, যেটা এই বছর ক্রিসমাসে মুক্তি পাবে, তোমরা সকলেই জানো। সেটার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। দেব পরাণ বন্দ্যোপাধ্যায় জুটি আবার ফিরতে চলেছে, পাশাপাশি সেই ট্রায়ও আবার ফিরতে চলেছে, দেব, অভিজিৎ সেন এবং আমাদের অতনু রয় চৌধুরী। তো তাদের সেই বিগেস্ট সুপারহিট ট্রায়ও আবার ফিরতে চলেছে। লাস্ট রিলিজ তাদের প্রজাপতি 2 ছিল, সেটা বক্স অফিসে সাকসেসফুল, মানুষের ভালো লেগেছে। তো সেই জুটি আবার ফিরছে টনিক 2 নিয়ে। তো টনিক 2-তে আমরা নায়িকার চরিত্রে কাকে পাবো, এই ছবিতে নায়িকার চরিত্রে থাকতে চলেছেন অঙ্কিতা মল্লিক, মানে এমনটাই আপডেট রয়েছে। এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন আসেনি, সেটা অবশ্যই আসবে, আপকামিং সেটারও রয়েছে। বাট এই মুহূর্তে জানা যাচ্ছে যে অঙ্কিতা মল্লিক থাকতে চলেছে, একদমই নতুন মুখ। তোমরা সকলেই জানো সিরিয়ালে জগদ্ধাত্রী বলে একটা সিরিয়াল, সেখানে তিনি মেন লিডে কাজ করেছেন। তো সেই নায়িকা বা সেই অভিনেত্রীকে আমরা পেতে চলেছি এই ছবিতে, দেবদার বিপরীতে প্রথমবার একটা নতুন জুটি। এছাড়া আমরা এটাও দেখেছি যে দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী যখনই তারা নতুন ছবি নিয়ে আসে, সেখানে কিন্তু নতুন মুখ তারা লঞ্চ করে। ঠিক আছে, এর আগেও আমরা দেখেছি সৌমিত্রিষা প্রধানের মাধ্যমে, তারপরে শ্বেতা ভট্টাচার্যাও একটা ছবিতে ছিলেন আর কি, প্রজাপতি খুব সম্ভবত। তো নতুন মুখ তারা মানে ধারাবাহিকতার সাথে আনে। তো আপকামিং তাদের টনিক 2-তেও কিন্তু আমরা নতুন মুখই দেখতে পাবো, সেটা অবশ্যই অঙ্কিতা মল্লিক এখনও পর্যন্ত জানা যাচ্ছে। তো এই জুটিটা আসলে অবশ্যই ভালোই হবে। অঙ্কিতা মল্লিক এমনিতেও সিরিয়ালে বেশ, জগদ্ধাত্রী যে সিরিয়ালটা বেশ ফেমাস আর কি, ভালোই কাজ করেছেন তিনি সেই সিরিয়ালে। যদিও আমি দেখিনি, বাট কিছু কিছু ক্লিপ সোশ্যাল মিডিয়াতে আসে, ফেসবুকে আসে, সেগুলো দেখা হয়। তো এই ছিল আপডেটটা, দেখা যাক যে অফিসিয়াল কনফার্মেশন কবে আসে। বাট আমার তো মনে হয় যে ব্যাডে রুক্মিণী মৈত্র এবং টনিক 2-তে অঙ্কিতা মল্লিক দুজনেই একদম পারফেক্ট আছে। এবার দেখা যাক, তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।